রাজনীতি কতটা নোংরা হতে পারে একটু দেখুন। বরিশাল মেহেন্দিগঞ্জের সাদেকপুরে মাহবুব বাবু নামে এক যুবক নিহত হয়েছেন। জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে নৃশংসভাবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেয়। এ নিয়ে কিন্তু গত 2-3 দিন যাবৎ বরিশাল মেহেন্দিগঞ্জে বেশ একটা গরম আবহাওয়া চলছে। কেউ এটাকে রাজনীতিক মৃত্যু বলছেন, কেউ এটাকে তাদের পারিবারিক বিষয় বলছেন, কিংবা নিজেদের আর কি জমি জমা সংক্রান্ত বিষয় বলছেন। একটু হিসাব করুন। আবার দেখলাম কিছু ফেসবুক পেজে বলা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা তাকে মিছিলে যাওয়ার কারণে তাকে নৃশংসভাবে এভাবে শেষ করে দিয়েছে। তো এখন দেখুন আপনি, মানুষ কতটা খারাপ হতে পারে যে এই বিষয়টাকে কতটা গভীরে নিয়ে মানুষ রাজনীতিক রং মিশিয়ে বিভিন্ন আবহ সৃষ্টি করার চিন্তা ভাবনা করছে। কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমাদের মতো সাধারণ মানুষের বুঝতে কিন্তু কিছুটা কষ্ট হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক। তা আমি এই জন্য কথাটা বললাম। আমি দেখলাম যে মেহেন্দিগঞ্জের একজন সাংবাদিক, উনি বাংলা টাইমসে 24, উনি ঘটনাস্থলে গিয়েছিলেন। আমি অবশ্যই একটা ফেসবুকে তার নিউজটা দেখলাম। তিনি সেখানে গিয়ে তার বাবার, তারপর যে ছেলেটা মারা গিয়েছেন তার আত্মীয় স্বজন, ছেলেটা নিজের বাবার সাক্ষাৎকার নিয়েছেন। তারা বলেছেন যে না, এটা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে মাহবুব বাবু হত্যার শিকার হয়েছেন। কিন্তু আমি দেখলাম যে ফেসবুকে অনেক পেজে অনেক গ্রুপে এগুলো শেয়ার হচ্ছে যে রাজনৈতিক কারণে তাকে মিছিলে যাওয়ার কারণে তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন কোনটা কোনটা সত্য কোনটা মিথ্যা এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তো এখানে আমার একটা প্রশ্ন, যে নিজ বাবা যেহেতু বিষয়টা তার সন্তান, আপন সন্তান মারা গেলে তিনি মিথ্যা কথা বলতে কখনোই হয়তো চাইবেন না, কারণ তার সন্তানের বিচার দুনিয়াতে যে কোনো মানুষই চাইবেন। তিনি বলেছেন যে না, এটা তাদের ভিতরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়েই তাদের সাথে দুই গ্রুপে মারামারি হয়। পরবর্তীতে সে তাকে হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। এ হলো অবস্থা। পরে দেখুন যে মেহেন্দিগঞ্জের রাজনীতি কতটা নোংরা হয়ে গেছে দিনকে দিন। আমরা দেখেছি বিগত সরকারের আমলও এই রাজনীতির কারণে অনেক মানুষ আপনার নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। তাদের বিচার আদৌ কি মেহেন্দিগঞ্জের মাটিতে হয়েছে কিনা, কিংবা বিচার প্রক্রিয়া কতটুকু অগ্রাধিকার হয়েছে, কিংবা কী অবস্থায় আছে সেটাও আমরা জানি না। তো একটু হিসাব করুন যে রাজনীতি কতটা ভয়াবহ, কতটা নিষ্ঠুর, কতটা নির্মম। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য আমরা অনেক সময়, শুধু এই বিষয়টা না, অনেক সময় বিভিন্নভাবে তাদেরকে ঘায়েল করতে চেষ্টা করি এই রাজনীতির জন্য। তারপরেও আমরা এই রাজনীতিকে মনে প্রাণে বিশ্বাস করি। আসলে রাজনীতি যে কতটা নিষ্ঠুর, কতটা অমানবিক, মানুষকে কতটা বিপদে ফেলে দেয়, কতটা ক্ষতিতে ফেলে দেয়, সেটা আমরা বোঝার পরে আমরা রাজনীতি করি, রাজনীতির পিছিয়ে সময় ব্যয় করি। এটা বাঙালি জাতির আমি মনে করি রক্তের সাথে মিশে গেছে। আসলে রাজনীতিতে যে তেমন একটা কিছু নেই, এখানে ধোঁকাবাজি কিংবা ছলনা কিংবা ছলচাতুরি ছাড়া, এটা আমাদের দেশের অনেক মানুষই এখন বুঝতে পারেনি হয়তো। এই জন্যই তারা হয়তো বেশি সংখ্যক মানুষ রাজনীতিকে তাদের জীবন, তাদের মরণ মনে করে। যাই দর্শক, বেশি কথা বলে ফেললাম, হয়তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এটা হয়তো আইন আদালতের ব্যাপার, আইন আদালতের মাধ্যমেই হয়তো বিষয়টা সুরাহা হবে, কে প্রকৃত দোষী সেটাই আমরা জানতে চাই। আল্লাহ হাফেজ।